কক্সবাজারের রামুতে ইয়াবা কারবার করে মাত্র 4 বছরেই কোটিপতি কামাল। ছিলেন চায়ের দোকানদার, এখন সারা দেশে সাপ্লাই দিচ্ছেন ইয়াবা, গড়েছেন অঢেল সম্পত্তি। বিস্তারিত দেখুন কক্সবাজারের রামু থেকে আলাউদ্দিন হোসেনের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। মাত্র 4 বছর আগে যার সংসার চলত চায়ের দোকানে কাজ করে, সে কামাল এখন কোটি টাকার মালিক। একসময় চায়ের দোকানে কাজ করতেন তিনি আজ বিলাসবহুল জীবনযাপন করেন, থাকেন অনেক টাকার বাড়িতে আর চড়েন কোটি টাকার বিমানে। নিজের নামে গড়েছেন অঢেল সম্পত্তি। অনুসন্ধানে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে 2022 সালে কক্সবাজারের চকরিয়া থেকে ঈদগড়ে জায়গা নিয়ে ঘর তৈরি করেন কামাল। পারিবারিক অভাবে চায়ের দোকানে কাজ করে সংসার চালাতেন, কিন্তু তার ভাই ইয়াবার সাথে আগে থেকে জড়িত থাকায় একটা সময় কামালও যোগ দেন ভাইয়ের ইয়াবা কারবারে। এরপর থেকে তার ভাগ্যের চাকা ঘুরে যায়। নিজেকে পরিচয় দিতেন আওয়ামী লীগ নেতার ভাই হিসেবে। এরপর একক প্রভাব খাটিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম কিংবা ঢাকায় ইয়াবা পাচারের রুটের দায়িত্ব নিয়ে নেন। এভাবেই হয়ে ওঠেন বড় ইয়াবা কারবারি। অনুসন্ধানে আরও জানা গেছে গত 4 বছর ধরে ইয়াবা কারবার করে কক্সবাজারের রামুতে ঈদগড়ের 8 নম্বর ওয়ার্ড ছগিরাকাটা এলাকায় কয়েক লাখ টাকার জমির ওপর করেছেন টিনশেড বাড়ি, বাজারে কিনেছেন দোকান। কয়েক বছর আগেও যিনি কক্সবাজারের ছোট একটি কক্ষে ভাড়া থাকতেন, আজ তিনি পরিবার নিয়ে বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন। স্থানীয় মানুষদের অভিযোগ, ভাইয়ের ইয়াবার সিন্ডিকেটে যোগ দেওয়ার পর কামাল রীতিমতো আলাদিনের জাদুর চেরাগ হাতে পেয়ে গেছে। দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা পাচারের মাধ্যমে তিনি অল্প সময়ে বিপুল টাকার মালিক হয়েছেন। আগে আওয়ামী লীগ নেতাদের নামে ইয়াবা কারবার করতেন, কিন্তু সরকার পরিবর্তনের পরেও গত রমজানে ঢাকায় ইয়াবা নিয়ে যাবার সময় 3000 পিস ইয়াবা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন কামাল। তবে গ্রেপ্তার হয়েও রমজানের মধ্যেই 2 লক্ষ টাকা দিয়ে জামিনে বেরিয়ে আসেন তিনি। এরপর কিছুদিন ব্যবসা বন্ধ রাখলেও কুরবানির ঈদ থেকে আবারও ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে তথ্য দিয়েছে স্থানীয়রা। তবে এসব অভিযোগ অস্বীকার করে কামাল অগ্রযাত্রাকে বলেন, আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা, আমি ব্যবসা করে টাকা ইনকাম করেছি। স্থানীয়দের দাবি, কামালের মতো ইয়াবা কারবারিদের বিরুদ্ধে অতি দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি। এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব কামালের ইয়াবা কারবারের কৌশল নিয়ে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রায়।